ও ভুবনা কেন কেন গো মা এই মাসের মধ্যে ক্রন্দন ধরিবা? পিতা 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 কেন কেন এই মাসের মধ্যে ক্রন্দন ধরিবা? দেখতে এসেছো পিতা? তুমি কি দেখতে এসেছো? কেন মা নব সূর্যোদয় হয়েছে, একমাত্র আশার বলিকে নেওয়ার জন্য রাজবেশরী ত্যাগ করে এসেছি মানব বাসর ঘরে। পিতা তোমার পুত্র যার নাই পিতা, তোমার পুত্র যার নাই। এই ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি পিতা। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। যৌবনে জানি আমি করেছিলাম সাথী, সে আর আমি দুইজনেতে বাসরে কাটিয়েছি। যৌবনে জানি আমি করেছিলাম সাথী, সে আর আমি দুইজনেতে বাসরে কাটিয়েছি। আমার দেখার কেড়ে না কত সুখে আছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে, যে দেশ থেকে কোনদিন কেউ আসে না ফিরে। হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে, যে দেশ থেকে কোনদিন কেউ আসে না ফিরে। আমার দেখার কেড়ে না কত সুখে আছি। আজ আমি বড় একা হয়ে গেছি। 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 কি হয়েছে আমাকে বলো পিতা তোমার পুত্র সর্বাধিক মারা গেছে। আমি আর পিতা হয়ে না পিতা, আমি আমার স্বামীকে বাঁচিয়ে তাই বলতে চাই, আমার স্বামীকে আমার করে তুলে দাও না পিতা।
আমি রামকন্যা গাছের বান্দাস করে দাও না। ওই রামকন্যা গাছের বান্দা দিলে সে গিয়ে আমি তোমার পুত্রকে ফিরে আনবো। একটি রাতের জন্য আশার মধ্যে তোমাকে দিয়েছিলাম ভারত রক্ষা করতে পারি তাই মরুভূমি সংসারে প্রবেশনা ফিরে আছে ছয় মধুমাথা তাদের সহিত বসবাস করবা। ফিরে যাও জননী। আমার রামে কলা গাছ দিল না, শ্বশুর সদাগরে গো। রামে কলা গাছ দিল না, শ্বশুর সদাগরে গো। আমার কোথায় আছে রে মা কথা, কোথায় আছে রে মা কথা, যেটা করে বাসি গো। রামে কলা গাছ দিল না। ভিক্ষা করো আশা করে ফিরে যাও জননী, ফিরে যাও। গৃহে আছে ছয় মধুমাতা তাদের সহিত বসবাস করো। একান্ত যদি না শুনতে চাও তোমাদের বড় বড় পরীক্ষা করে এবং সেই পরীক্ষা উত্তীর্ণ হলে এবং তোমার আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। দেখো মা, আজ চলে এসে হিরে রাগ তোমার পার হবে মা। আজ চলে এসে চাহাদি মনে গো চলে এসে তৈরি করে চাহাদি মনে গো। আমার সেই সে তুমি ধারো আমার বিহুর সুন্দরী গো চলেছে হেতু পারে হয় আমার বিহুর সুন্দরী গো। বিশ্বাস হয় না তাই দেখো বিশ্বাস হয় এইগুলো মূর্খ তুই পাগল, তুই বাড়ি মূর্খ। এক রমণীকে তুই ফাঁসি নিয়েছি গাঙ্গুরাকে। পারবি না রে রাজা, পারবি না। নষ্ট হয়েছে কিন্তু জন্য হয়েছে সংসার। ওই অধরে ধরে কাঁদবে ঘুরা, তুই অঝরে ঝরে চোখের জলে বলে ভাসিয়ে নয়নে ভরে সেগুলা নয়নে ভরে পারবি না রাজা। ও ধরে ধরে কাঁদবে গুলা, ও ধরে ধরে কাঁদবে গুলা, ও ধরে ধরে চোখের জল ভরে ভাসিয়ে অঝরে ঝরে সেগুলা অঝরে ঝরে। अरे भागो दूर হইয়া আমার সামনে থেকে দূর হইয়া। ঠিক আছে কবির মতন আমি চলে যাচ্ছি, আবার আসবো তোর কাছে। দূর হয়ে যাবার সর্বত থেকে আমি দেখো বাজার দৌড় সঙ্গে ওই অগ্নির মধ্যে প্রবেশ করো, তাহলে বিশ্বাস হবে এই সমাজ পরিবার ভরে না। দারুণ বিবি আমার কথা রে পিতা অগ্নি জেলে এ পাবে দেহ জাগে না জেলে ওই আনলেতে অগ্নির মধ্যে নামি দিলাম রে, অগ্নির মধ্যে নামি দিলাম। কোথায় আছে ও বাবা বেশা, ও
অথবা একই করলে মা অগ্নির মধ্যে প্রবেশ করলে একটি ওকে বলল না বিশ্বাস আমি সমাজ পরিগ্রাম করে বিশ্বাস হয়েছে আমার দেওয়া আছে ওভাবে আশীর্বাদ করি বেঁচে ফিরে সুসাধের জন্মগ্ন করে আমি হনুমানকে আমি গৌরী গাছকে ওই বিশ্বকর্মা থেকে আমি খোলার বন্ধন নির্মাণ করে দিচ্ছি মা। কোথায় আছো তুমি ভগবান রাখো রাত দাসুর মান কোথায় আছো তুমি ভগবান কোথায় আছো তুমি ভগবান 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 রাখো রাত দাসুর আশীর্বাদ করে বেঁচে ফিরছে সাধের চম্পক নগরী তোমরা বেঁচে ফিরে আসবে আমি যেমন করে যাবো মা। পিতা বিনা তালার দোয়ার দিয়ে যাবো সাদের বাসন করে যেদিন আমরা ফিরে আসবো ওই বিনা তালার দোয়ার খুলে যাবে পিতা বললে মা সাদের বাসন করে আজ দিনে গেলাম জ্বালা প্রদীপ থাকবে অথবা যদি প্রদীপ নিভে যায় অথবা তোমরা জানবে তোমাদের বধুমাতা আর তোমাদের পুত্র কখনো ফিরে আসবে না অথবা আর আমার স্বামীর জন্য আমি অন্তর করেছিলাম স্বামীর বাসর ঘরে দেখবে পিতা যেদিন আমরা ফিরে আসবো ওই সিদ্ধ আন্নে অঙ্কুর হয়ে গাছ হবে পিতা কি বললে মা ইয়ালের গায়ে বিশ্বকর্মা ঠাকুর গেছিল ময়ূর যদি আমি সত্যি সত্যি মায়ের সত্যি কন্যা হয়ে থাকি যদি আমি প্রতিজ্ঞতা নারী হয়ে থাকি যেদিন আমরা ফিরে আসবো বিয়ালের গায়ে আঁকা ময়ূর প্রাণ প্রিয় সাদের বাসর ঘরে কি বললে ওই লৌহ বাসর ঘরে মঙ্গল পরিয়ে ধরবে আমি এর মামা সবাই দেখবে আর জলে ছেড়ে লহর সপরি চাঁদের মস্তকে যদি উঠতে থাকবে আমি এর মামা সবাই থাকবে আশীর্বাদ করি মা বেঁচে ফিরে এসো সাধের চম্পক নগরী। আজ পবন পুত্র বীর হনুমান সে যে আমার দয়া আজ আমাকে দয়া করতে এই সাদের বাসর ঘরে আমার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য এনে দিয়েছে রামকলা গাছ কিন্তু কিভাবে করবো মান্দাস এই মুহূর্তে ডাকবো আমি বিশ্বকর্মা ঠাকুরকে বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর আমি কেন তোমায় স্মরণ করেছি জানি না কিসের জন্য বলতে বলো? যে হস্তে করেছিলে আমার লোহার বাসর ঘর আজ তোমাকে করে দিতে হবে আমার স্বামীকে নিয়ে এসে যাবো কলার বান্দাস তুমি আমাকে দুবার করে দাও এই মুহূর্তে তোমার স্বামীর জন্য আমি মান্দাস গঠন করে দেবো আজ মান্দাজে করে বিশ্বকর্মা আজ নদীর কিনারা এই মান্দাসে যাবে দেশে আমাকে বুলালা আরে ভালো করে করে বান্দা নদীর কিনারা বান্দা সিধে সে যাবো আমরা বেগুলালয় ভাই ওই বান্দা সিধে সে যাবো আমরা বেগুলালয় আর বান্দাস গড়া সাঙ্গ হলে এবার আমার স্বামীকে মান্দাসে তুলে দাও আমি নিয়ে যাবো ভেসে আমি মান্দাস গঠন করে দিয়ে গেলাম তবে যাওয়ার সময় ঠাকুর
আমার স্বামীকে তুমি মাদ্রাসে তুলে দিয়েছো, আমি এবার ভেসে গেলাম কেন? হ্যাঁ মা, দেখো মা, তুমি যদি না ঋণ শোধ করে যাও তাহলে অমঙ্গল হবে, তোমার স্বামীর প্রাণ তুমি ফিরে পাবে না। তাই তুমি নগর হতে ভিক্ষা করে আমার কিঞ্চিত ঋণ তুমি শোধ করে দিয়ে যাও। এই না, বেশ মা, বেশ মা, আরে মায়া বলে তোমার স্বামী ওই দেখো কত মায়েরা বসে রয়েছে, আমি ভিক্ষা করতে তাদের কাছে তুমি ভিক্ষা করে এনে দাও, ঋণ তোমার শোধ করে যেতে হবে মা। বিধি কলমি নাই কালি, আর আমারও পোড়া কপালে এই দিনকে চিনি। কলমি নাই কালি বিধি গো, কলমি নাই কালি বিধি গো। আর স্বামী আমার যাই গো মরে এ জীবনের মতো, করবার বিদায় করবো মা, তাই ভিক্ষা দাও আমায় গো। কলমে নাই কালি বিধি গো, আমার ছদিন যাবে ভেসে গাঙ্গুরিয়ার জলে, দয়া করে কিছু ভিক্ষা মা দেবে সতীর অনুচরে। কলমে কিনায় কালিরে বিধি, কলমে কিনায় কালিরে। আর সাধু আমার দানি হলো 50 টাকা দিলে, মা বলে তারা গেলে সুখে মা এই আশীর্বাদ করি গো। কলমে নাই কালি বিধি গো, আমার বিদায় দেব তাই জানাই তোমারে। আরে অনারে অঞ্চলে দানি করিলে বিফলে না যাবে, মায়ের কৃপায় থাকবে সুখে তোমাদের সন্তান গো। কলমে নাই কালি বিধি গো দিদি, কলমে নাই কালি বিধি গো। সোনা দশটি টাকা, 10টি টাকা দিয়ে দিদি শালিকার বাজানো গো। কলমে কিনায় কালিরে বিধি, কলমে কিনায় কালিরে। আজ ভাসতে ভাসতে দেখলে আসি চাপাতলার ঘাটে, চাপাতলার ঘাটে সে চিন্তা করছি আমার পিতা মাতাকে কেমন করে সংবাদ জানাবো। তাই দূর থেকে দেখতে পাই সে তো কাককে, তাই সে তো কাককে ডেকে ডেকে বলছে, ওই আমি ধরি রে কাগার চরণেতে, এই আমি ধরি রে কাগার চরণেতে। আমার পিতা আরে নাম সাহেবের কাগারে, ওরে সে তো কাগা মায়ের নাম মোলারে আরে গৌরে তো। কাগার ধরি রে কাগার চরণেতে। আরে সোনা বেলঙ্গরি দেব কাগারে, ওরে রে তো কাকা সোনার পালক দেব মায়ের কাগার চরণেতে। আমি ধরি রে কাগার চরণেতে। আবার ওরা আবেগে যাই গো সে তো কাগারে, ওরে সে তো কাগা মায়া মোলা বাড়িতে। কাগার চরণেতে আমি ধরি রে কাগার চরণেতে। সকাল তো হয়ে গেছে,
সকালে বেলা করে কাক ডাকিস কি কারণে সকালে বেলা করে ডাকিস কি কারণে আর মুখ পুরা কালকে জামাতার হাতে দান করেছি আজ কেন কাকের মুখে আমাদের মনে কপাল ভেঙেছে ওরে বাপ সুমন সুন্দর দেখ বাবা দেখ কি হয়েছে বাবা? দেখ বাবা দেখ কালকে এই মানি গুকুরি জামাতার হাতে দান করেছি আজ কেন কাকের মুখে আমি মেরিনের ভার সাজিয়ে দিচ্ছি তুমি এই মুহূর্তে ভক্তি আনো আমি আনতে নিয়ে যাচ্ছি না, তুমি মেরে নিয়ে ভাত সাজিয়ে দাও, আমি এক্ষুনি নিয়ে যাবো। চ ভাই চ, আমরা তিন ভাই মিলে, এই তিন ভাই মিলে যাই, চল তোর দিদিকে নিয়ে আসে, আমাদের ছোট্ট শোনা বন্ধু তাই নিয়ে আসছি, যাই চ। ওরে আয়না ভাই সুবল হইয়া যে তোরা করে আরে ভোগ নিয়ে আসতে চাই গো মোরা, আয়না ভাই সুবল হইয়া যে তোরা করে ভোগ নিয়ে আসতে চাই গো মোরা, আয়না ভাই সুবল দেখতে দেখতে আমাদের চম্পকনগরে এসেছি, কিন্তু চম্পকনগরে এসে কি দেখছি জানিলে ভাই, আমাদের ছোট্ট সোনাবোন তার সুতে সিঁদুর দিয়ে লিখে দিয়ে গেছে বাসন ঘরেতে, আমার দাদারা যদি আসে বা পিতা মাতা যদি কেউ আসে তোরা করে যাইছে চাপা তলার ঘাটে। ওরে ভাই ওই দেখ এই চম্পা তলার ঘাটে এসে দেখি শুধু চতুর্দিকে জলাশয় আর জলাশয়, কোন জায়গায় দেখতে পাচ্ছি না আমার সে ছোট্ট সোনা বোন আছে, কিন্তু অদূরে একটি মান্দার ভেসে যাচ্ছে, মনে হয় ওই মান্দাসেই আমার ছোট্ট সোনা বোন আছে। একটিবার তুই ভাই মিলে রাখে, আয় ভাই দাদা 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 তোমরা কি দেখতে এসেছো দাদা? আমি যে তোকে নিতে এসেছি, আমি ফিরে যাবো না দাদা, কি বলছিস? স্বাদের বাসরে বোন প্রাণের প্রতি হারিয়েছি দাদা, তাই দেখো দাদা এই চাপাতলার ঘাটে কলার বান্দাসে প্রতীকে লেগে ভেসে যাচ্ছি দাদা, তুমি ফিরে যাও দাদা, আমি তোমাদের সাথে ফিরে যাবো না দাদা। আজ তোকে না নিয়ে গেলে আমরা পিতা মাতাকে কি জবাব দেবো বলতে পারিস? দাদা আমি বিপ্লব, তোমার হস্তে কি দাদা? আমি যে মেলেনির ভাট নিয়ে এসেছি, আমি চাই না দাদা গো, ও দাদা চাই না মেলেনির ভাই,
দাদা মরেছে মন প্রাণের প্রতি দাদা গো দাদা সেই তো গলার হার চাই না চাই না চাই না দাদা গো দাদা চাই না মেলে নির্ভার মরেছে মন প্রাণের প্রতি দাদা গো দাদা সেই তো গলার হার বিয়ের সময় আশা করে দাদা গো দাদা দিয়েছিলে কানের দোলা মিটেছে মোর প্রাণনাথের আশা গো দাদা নিয়ে যাও তোমাদের বিয়ের সময় আশা করে দাদা গো দাদা দিয়েছিল গলার হার মিটেছে মোর প্রাণনাথের আশা গো দাদা দিয়ে যাও তোমাদের আর বিয়ের সময় আশা করে দাদা গো দাদা দিয়েছিল হাতের চুরি মিটেছে মোর প্রাণনাথের আশা গো দাদা নিয়ে যাও তোমাদের চুরি বিয়ের সময় আশা করে দাদা গো দাদা দিয়েছিল বেনারসি শাড়ি আর মিটেছে মোর প্রাণনাথের আশা গো দাদা নিয়ে যাও তোমাদের শাড়ি এক এক করে পিতা মাতা যা কিছু দিন সবই আমাদেরকে ফেরত দিয়ে দিলে বোন। যদি আমার প্রাণের প্রতি বাঁচে দাদা সর্বপ্রথম তোমাদের ভবনে যাবো দাদা আমি কথা দিলাম যাও দাদা তুমি মাকে বলো তোমার বিহুলা ভেসে গেছে সেই গান জানে বেহুলা! যদি প্রাণের প্রতি বাঁচি সর্বপ্রথম যাবো আমি তোমাদের ভবনে বেশ প্রত্যেক দাদা বেহুলা, আমি প্রাণ ভরে ছিল ভাই তোকে আশীর্বাদ করছি তুই তোর স্বামীকে কাছে ফিরে নিয়ে আসতে পারবি বোন। এ আমাদের আশীর্বাদ রয়েছে রে বোন। কাঁদে বেহুলা কবে যাব দেবে সবাই পাশে বেহুলা কবে যাব দেবে সবাই বাসিতে বাসিতে বেগুলা পালা বেড়ে খায়াতে পালা বেড়েছে রে বেগুলা শীতল রম্বার ঘাটে পালা রে ভেলা পালা দে বেগুলা কবে যাবে দেবে সবাই ভাসিতে ভাসিতে বেগুলা দিনমণির ঘাটে দিনমণির ঘাটে পেলে রঙ্গার ঘাটে ভাসিতে ভাসিতে বেগুলা আলো বলতা ফেলে টিভিতে গাটা ফেলে বেগুলা ফুল মিলা তার ঘাটে ভাসিতে ভাসিতে বেগুলা নোমে গানার ঘাটে গঙ্গারে ঘাড় ফেলে বেগুলা দুঃখের সাগরে
ভাসে বেহুলা কবে যাবে দেব সবাই আরে ভাসিতে ভাসিতে বেগুলা কানা গাদার ঘাট কানা গোবা দুই ভাইতে মাছ ধরিতে আসে কানারে ধানায় ভাসে বেগুলা কবে যাব দেব সবাই হ্যালো আনা আনা রে আমার নিয়ে চল আমি এখানে বসে বসে বিড়ি খাই এবার দিয়ে গেলি মাছের মাথা খাবার দিবি তো ওই জন্য বললাম তো তুই ওখানে থাক আমি একা একা গিয়ে মাছ ধরে আনবো যা। দেখি তুই যত বড় মাছ ধরি হ্যাঁ আমি এখান থেকে না দেখি ভাই আন্দাজ করতে পারি আর তুই কানা তুই দেখতে পাস নাকি এই কানা! ও কানা! আয় আমার সঙ্গতে রে কানা আয় আমার সঙ্গতে আমার সঙ্গতি রে কানা আমার সঙ্গতি চিরকা চাহালো রে হাতে একটা ভাই আমার সাথে হরি বল হরি হরি বল হরি আরে এই যে রমণী হরি বল বলে আমাদের মন্দিরে তোমরা কারা আমরা কানার গো দাদু ভাই গাছুটে বিড়ি খায় এমন করে আমার মান্দাসে বর্ষি কাটালে কেন বসে আছি আমরা সবে মাছ ধরেছি মাছ ধরার জন্য হুইলটা ফেলেছি বলছি কানা গোদা তোমরা দুজনে আমার এই বাংলাদেশ থেকে বড়শিটা খুলে নিয়ে যাও তাহলে তোমাদের মঙ্গল হবে আর যদি না খুলে নাও আমি বলছি তোমরা বিপদে পড়ে যাবে তোমরা বিপদে পড়বো না আমরা গোদা তোমার মাথায় বলে টাক পায়ে বলে গো তোমার যা দেখতে তোমাদেরকে আমি নিন্দা করলাম কোন মেয়েরা আমাকে নিন্দা করে না তুমি নিন্দা করছো আরে গোদা পুরুষ নিন্দা করো না এমন খুঁজলে গদা মিলবে না গদা পুরুষ নিন্দা করো না এমন খুঁজলে কত মিলবে না গদা পুরুষ নিন্দা করো না আরে আমি গদা হ্যাঁ পূর্ণিমার পূর্ণিমার চাঁদ। আমার থেকে কত নারী হারায় কুলে তোমার থেকে নিন্দা করে আমি ভুল করেছি তোমার কি আছে আর কি আছে আমার হার নেই খুঁজতে মরলে নেই কাঁদতে এই কানা আর আমাকে তুমি আমার মা বলেছো যখন তোমার চোখে দৃষ্টি দিয়ে যাবো হ্যাঁ। সত্যি করে বলো তোমার দাদার কি আছে আর কি আছে আমার দাদার সামনে বলতে পারবো না আচ্ছা তুমি চুপ করে যা বলেছো আমি শুনে ফেলেছি তোমার দাদা আসছে দাদা কি হয়েছে তোমার 6 পুকুর না তোমার 7 পুকুর মাছ আছে 7 গোয়াল ধান আছে 14 হাত রেকি আছে 7টি কাপড়ের কান্ডারি আছে সেই সঙ্গে তোমার একটা বুড়ো মা আছে 6টা বউ আছে কে বলেছে সব কথা আমি জেনে গেছি সব যদি হারিয়ে আসতে পারো আমি তোমার সঙ্গে যাবো আরে যাই রে কদা মহল ভিতরে রে